প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। এমসিকিউতে আসে বহুপদী, হ্যাঁ, পলিনোমিয়াল। তো বহুপদী কিভাবে চেনা যায়? বহুপদী চেনার ওয়েটা হচ্ছে, যদি এক্স চলকের বহুপদী হয় তাহলে এরকম আসবে সি এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, সি এটা তোমার যে কোনো সংখ্যা হতে পারে। সি এটা তোমার যে কোনো সংখ্যা হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এটা হচ্ছে চলক। চলক এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, কোনো সমস্যা নাই, যে চলকই থাকুক ঝামেলা নেই। কিন্তু পি মানে চলকের যে পাওয়ার, পি মানে কি পাওয়ার, এই পাওয়ারটা কেমন হতে হবে? পাওয়ারটা হতে হবে অঋণাত্মক। ঠিক আছে, পাওয়ারটা কেমন হতে হবে? অঋণাত্মক। মানে কি অঋণাত্মক? মানে হচ্ছে 0, 1, 2, 3, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কেমন হবে? অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু পি এর মান যদি দুইটা, কয়েকটা জিনিস এরকম হয়, পি এর মান যদি তোমার কখনো মাইনাস চলে আসে তাহলে এটা বহুপদীর কাতারে পড়বে না। ঠিক আছে, চলকের যে পাওয়ারটা এটা নেগেটিভ আসা যাবে না, অঋণাত্মক হতে হবে। তারপর তোমার আরেকটা জিনিস যদি আমরা বলি, পি এর যে পাওয়ারটা, প্রথমে হচ্ছে মাইনাস থাকা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে কোনো দশমিক থাকা যাবে না। ঠিক আছে, তৃতীয় কথা হচ্ছে কোনো ধরনের ভগ্নাংশ, উপরে একটা নিচে একটা এরকম ভগ্নাংশ থাকা যাবে না। আমি বলে দিলাম ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে আমরা কী কী বললাম? পি এর এই মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে কখনো মাইনাস হওয়া যাবে না, পি এর মানগুলো পাওয়ারটা দশমিক হওয়া যাবে না, এবং পাওয়ারটা কি ভগ্নাংশ হওয়া যাবে না। যদি এই তিনটা জিনিস হয়ে যায় তাহলে তারা বহুপদী হবে না, এরা কখনোই বহুপদী না। ঠিক আছে, পি এর মানটা শুধু 0, 1, 2, 3 এগুলো পূর্ণ সংখ্যা, মানে ভাগ হওয়া সংখ্যা হবে না। তুমি বলতে পারো 1.1, 1.2, না, হওয়া যাবে না। দশমিক 2.1, 2.2 হবে না, একদম পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু বহুপদী কয়েকটা প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। বহুপদী যদি আমরা দেখি, আমরা এখান থেকে কয়েকটা ম্যাথ করব। যেমন তোমাকে বলছে 4x², তারপর তোমাকে বললো যে 6x, তারপর তোমাকে বললো 3x, 3/x, আর এটা হচ্ছে -4। বলছে নিচের কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না, ব্যাখ্যা করতে পারবা? দেখো, এইটা একটা সংখ্যা, এটাকে বলে সি। এই যে দেখো সি, এক্স এর সাথে থাকে সি। ঠিক আছে, তো এটা যে কোনো সংখ্যা হোক, ডাজেন্ট ম্যাটার। তুমি শুধু এই যে পাওয়ারটা চেক করো, তাহলে বুঝবা। কি চলকের উপরে যে পাওয়ারটা থাকে তাকে চেক করো। পাওয়ার কত আছে? 2। এটা তো ধনাত্মক সংখ্যা, হইতেই পারে 0, 1, 2 হইতে পারে, তাহলে এটা বহুপদী। এইখানে দেখো এটার উপরে পাওয়ার নাই, পাওয়ার কত আছে? মনে মনে 1 ধরবা, তার মানে এটা কি বহুপদী? 1 তো হইতেই পারে। এটা দেখো, এটার মধ্যে কোনো চলকই নেই। ঠিক আছে, এক্স এর চলক নাই, না থাকলে মনে মনে কত বসাবো? এক্স টু দি পাওয়ার কত? 0। কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1, তার মানে এটা বসালেও সমস্যা নাই। দেখো এখানে পাওয়ারটা কত হইতে পারে? 0 না? পাওয়ারটা 0 হইতে পারে, সমস্যা নেই তো। এটা একটা বহুপদী, মানে যে কোনো নর্মাল সংখ্যাটাই কী হয়ে যাবে? বহুপদী। এইটাতে ঝামেলা আছে, কেন ঝামেলা? এটা হচ্ছে 3 আর নিচে এক্স, এক্সের উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1, তাহলে আমি 3 লিখলাম। এই 1টা যদি উপরে পাঠাই দিই তাহলে কী হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ছিল +1 হয়ে যাবে কত? -1। তার মানে এটা আসলে 3/x না। ঠিক আছে, এটা আসলে কত? 3x⁻1। মানে নিচে, ভগ্নাংশের নিচে যদি কখনো চলক চলে যায় এরা কোনোদিন বহুপদী হতো না। তাহলে দেখো x⁻, এটা কত? -1, ঋণাত্মক চলে আসছে না, ঋণাত্মক আসলে কি বহুপদী হবে না? তাহলে এটা বহুপদী নয়। এটা আমাদেরকে একটু পড়তে হবে ভালো করে। তো এইটা পড়লে আমরা পরে দেখি কি করা যায়। আমরা আরও দুইটা করি। যেমন দেখো, আমি বললাম 4x² + 3/x - 4। এটা কি বহুপদী হবে কি হবে না? উত্তর হচ্ছে এটা কখনোই বহুপদী কি হবে না। কেন হবে না? দেখো, ভগ্নাংশের নিচে কে চলে গেছে? চলক চলে গেছে, তাহলে এটা ভাই বহুপদী হবে না, তাহলে এটা বাদ। আবার তোমাকে যদি একটা কোশ্চেন বলি 4x² - 3x² + 4/x⁴ + 4 বহুপদী হবে কি হবে না? দেখো, বহুপদী চেক করার আগে তুমি বোঝো ভগ্নাংশের নিচে পাওয়ারটা চলে গেছে, হবে না? চলকের পাওয়ার কেন জানো? কারণ এটা তো x⁴, এটা যদি উপরে চলে যায় তাহলে এই 4টা থাকবে ইনটু, আর এটা উপরে চলে গেলে হয়ে যাবে x⁻⁻4। তার মানে কি ঋণাত্মক চলে আসে, এই জন্য এটা বহুপদী হবে না। মানে ভগ্নাংশের নিচে যদি চলক চলে যায় তাহলে এগুলো কি হয় না? বহুপদী হয় না। তারপরে আমরা আরও কিছু জিনিস দেখি।
আচ্ছা, যদি আমাদের এরকম কোনো কোশ্চেন থাকে যে 4x⁻³ বহুপদী হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো এখানে কি একটা মাইনাস চলে আসে। তো তুমি মনে রাখবা মাইনাস, দশমিক এবং ভগ্নাংশ থাকলে হ্যাঁ এগুলো বহুপদী আসলে হবে না। কিন্তু আমি যদি বলি x² + x+1, দেখো এটা পাওয়ার ঠিকঠাক আছে, এটা পাওয়ার ঠিকঠাক আছে, আর এখানে কিছু নাই মানে মনে মনে কত দিয়ে যাবে x⁻0। হ্যাঁ, পাওয়ারটা 0 হইতেই তো পারে, সমস্যা তো নেই। তার মানে টোটাল দিকে এটা বহুপদী, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে কোনো একটা রাশি, ধরো এখানে 3টা পদ আছে, কয়টা পদ? 3টা পদ। 3টা পদে দেখলা এটা বহুপদী, এটা বহুপদী, কিন্তু একটা কি বহুপদী নয়, তাহলে পুরা রাশিটাকে কি বলা যাবে? বহুপদী নয়, ঠিক আছে। একটা যদি ঝামেলা থেকে যায় তার মানে এই পুরা রাশিটারে কি ধরবো? বহুপদী নয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা যদি আরও অঙ্ক করি, যেমন রাজশাহী বোর্ড 22 সালে একটা ম্যাথ করি, বলছে 6/x + 2y, তারপরে বলছে √x + y, এইখানে x² + 1 x³ - 1, এবং আরেকটা বললো হচ্ছে x/5। বলছে যে এখান থেকে কোনটা বহুপদী বের করো। তুমি দেখো এখানে ভগ্নাংশের নিচে চলক চলে আসছে, তার মানে এই পুরা রাশিটা বহুপদী হবে না, ঠিক আছে। ভগ্নাংশের নিচে কি চলক চলে আসছে, হবে না। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে দেখি যে এটা বহুপদী হবে কিনা, এটাও বহুপদী না। কারণ কি দেখো, কারণ হচ্ছে এই ওয়াইটা রাখলাম, এই এক্সটাকে রাখলাম। রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। কি বললাম? রুট মানে হচ্ছে কোনো সংখ্যার উপরে পাওয়ার কত? হাফ। তাহলে দেখো ভগ্নাংশ চলে আসছে। তো আমরা যদি আগের ইটা দেখি, দেখো ভগ্নাংশ থাকলে কি হবে? এই যে পাওয়ারটা, ওই যে উপরে যে পাওয়ারটা থাকে, এটা ভগ্নাংশ থাকলে বহুপদী হবে না। তাহলে পাওয়ারটা ভগ্নাংশ চলে আসছে, তাহলে বহুপদী হবে না। আচ্ছা, এইখানে দেখো এইটা কি? এটা কি তোমার এরকম হয়? এই যে নিচে দেখো কি চলে আসছে, এগুলা নিচে তো তোমার এই যে চলক চলে আসছে, এগুলো হবে না। এইখানে উপরে চলক, নিচে কি চলক নাই? নিচে যাই থাকুক সমস্যা নেই, চলক তো নাই, XYZ তো নাই, তাহলে এটা বহুপদী হবে, ঠিক আছে। না 5 আসছে, সমস্যা নেই। কিন্তু নিচে যদি এর কেউ চলে আসতো, চলকের কেউ, তাহলে কি ঝামেলা হইতো। তাহলে এটা কি? বহুপদী। আচ্ছা, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এইখান থেকে আমরা আরও 4টা ম্যাথ তোমাদের বোঝার জন্য আমরা একটু দেখাই, দেখো তোমরা এরপরে বুঝো কিনা। যেমন আমরা যদি দেখি যে a² + a³ - a, এটা একটা। তারপর এরকম ধরো এইরকম আছে এবং -8। বলছে নিচের কোনটি বহুপদী, অথবা আসতে পারে নিচের কোনটি সংজ্ঞায়িত বহুপদী। সংজ্ঞায়িত মানে কি? সংজ্ঞা অনুসারে যাকে আমরা বহুপদী বলতে পারি। তুমি কিভাবে এটা বের করবা? দেখো, তুমি দেখো নিচে যে চলকের একটা চলক চলে আসছে, অজানা রাশি, তাহলে ভগ্নাংশ মানে নিচে চলে আসছে। নিচে যে ভগ্নাংশের নিচে যদি কেউ থাকে, তুমি সহজ বাংলা ভাষায় তাকে বহুপদী ধরো না। এখানে রুট আসছে, রুট মানে কি? পাওয়ার হাফ না? তাই রুট থাকলেও কি বহুপদী হবে না। মানে n-4, এটার উপর রুট মানে কি? পাওয়ার কত? হাফ। এই যে পাওয়ার কি ভগ্নাংশ চলে আসছে, হবে না। তারপর তুমি দেখো জিরো, জিরো কোনো বহুপদীতে পড়ে না, এটা মনে রাখতে হবে। জিরোকে বলে অসংজ্ঞায়িত বহুপদী, মানে এটা বহুপদীর কাতারে পড়ে না। হ্যাঁ, শূন্য মাত্র, তাহলে এটা কেটে দেবা, জিরো বহুপদী হয় না। আর -8, হ্যাঁ, জিরো বাদে নর্মালি পৃথিবীর যে কোনো সংখ্যা যদি একা থাকে, জিরো বাদে পৃথিবীর যে কোনো সংখ্যা যদি একা থাকে, তাহলে এটা অবশ্যই কি? বহুপদী। কারণ তুমি এখানে -8 আছে, এর সাথে তুমি যে কোনো কিছু দিতে পারো, x⁻0 দিতে পারো, সমস্যা নেই তো। x⁻0 মানে কত? 1, -8 × 1, ঘুরে ঘুরে তো -8ই থাকে, সমস্যা নেই। কিন্তু পাওয়ার কত? 0 আসছে। পাওয়ার 0 আসলে সমস্যা নাই, পাওয়ার 0 আসতেই পারে। যেমন দেখো আমি বলে দিছি, পাওয়ার কত? পাওয়ার 0 আসলে কোনো সমস্যা নেই, পাওয়ারটা 0। কিন্তু পাওয়ারটা নেগেটিভ আসা যাবে না, দশমিক আসা যাবে না, এবং কোনো ভগ্নাংশ টগ্নাংশ হওয়া যাবে না। তাহলে আমরা এটা পারবো। এইবার আমরা আরেকটা করি, যেমন এগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন আমি ধরো x + 1/x দিলাম, এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 20-এর। তারপরে ধরো x² + x দিলাম, কারণ -x³ - x, ঠিক আছে। তো এইখানে আমাদের কয়েকটা দিছে, বলছে এই 4টা থেকে কোনটা বহুপদী কোনটা বহুপদী নয়। দেখো নিচে কি চলে আসছে? ভগ্নাংশের নিচে চলক চলে আসছে, হবে না। ভগ্নাংশের নিচে চলক চলে আসতেছে, তার মানে কি? হবে না। আচ্ছা দেখো এইখানে কি পাওয়ার কেমন আছে? ঋণাত্মক, নেগেটিভ থাকলে কি? হবে না।
এইখানে কি, এখানে নর্মালি আছে, এটার পাওয়ার মনে মনে 1, এটা তো নর্মাল, ঠিক আছে, তাহলে এটা কি বহুপদী, এটা বহুপদী হবে। আচ্ছা, তারপরে আমরা আরও যদি করি, আর দুইটা করি তোমাদের জন্য। যেমন এটা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, যেটা খুলনাতে অবস্থিত, এরকম একটা ম্যাথ আসছে, বলছে নিচের কোনটি তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদী। আচ্ছা, আমি অপশনটা বলি, দেখো কি কি দিছে। একটা অপশন এক্স প্লাস ওয়াই প্লাস 1, 2 প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা অপশন বি। অপশন সিতে দিলাম 3 প্লাস এক্স প্লাস জেড, আর অপশন ডিতে দিলাম 4x প্লাস 2y প্লাস 3z। তিনটা চলক নিতে বলছে না, তিনটা চলক দেখো আছে এখানে, এক্স আছে, ওয়াই আছে, আরেকটা তো নাই, জেড নাই, তাহলে তিন চলক তো হইল না। এখানে কি ওয়াই আছে, জেড আছে, এক্স নাই, তাহলে কি তিন চলক হইল না। এক্স আছে, জেড আছে, দুইটা চলক আছে, হইল না। এখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, তার মানে কি এটা তিন চলকের বহুপদী। ঠিক আছে, আমরা এটা পারবো। আমরা লাস্ট একটা কোশ্চেন করি, বহুপদী কী নাম। এটা তোমার সিলেট বোর্ড 15 সালের কোশ্চেন। তো এটা হচ্ছে নিচের কোনটি এক্স চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী আসতে পারে। তো এইখানে তোমাকে বলি, দেখো এক্স চলকের বহুপদী 4x⁴, এগুলো বাসায় প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তা না হলে এগুলো হবে না, পারা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তুমি দেখো এক্স চলকের বহুপদী মানে শুধু এক্স থাকতে হবে, তাহলে এখানে তো ওয়াই আছে, তাহলে এটা হইল না। তারপরে দেখো তুমি যদি চিন্তা করো, আর বাকি সবগুলো থেকে এক্স আছে, তার মানে কি তিনটা থেকে একটা অ্যান্সার হবে। এখন কিভাবে বুঝবো বহুপদী কিনা, দেখো দেখো এটা কিন্তু বহুপদীর শর্ত মানে না, কারণ চলকটা নিচে চলে গেছে। আমি বলছিলাম ভগ্নাংশের নিচে যদি চলক চলে যায় সে বহুপদী হয় না। ঠিক আছে, আবার দেখো এখানে পাওয়ারটা কি চলে আসছে, মাইনাস, মাইনাস থাকলেও কি বহুপদী হয় না, তাহলে এটাও হবে না। আচ্ছা, এইখানে কি তোমার এটা হতে পারে, আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, এটাও বহুপদী হবে না, কারণ কি এখানে নিচে কত 2 আছে না, তাহলে এটাও বহুপদী হবে না। এখানে একটাও বহুপদী হবে না, ঠিক আছে, নাই, হচ্ছে না বহুপদী, কারণ নিচে নিচে চলে গেছে, চলকটা যদি নিচে চলে যায় তাহলে এখানে আর বহুপদী পাওয়া যায় না। ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমার এমন হইতো, এই যে এই কোশ্চেনটা যদি এমন হতো 4x⁴ মাইনাস 2x² প্লাস 12, এখানে +4 হইতো, তাহলে কি বহুপদী হইতো? হ্যাঁ, এটা এক্স চলকের, এখানে কিছু নাই, এটা বহুপদী, সুন্দর পাওয়ার, এটাও বহুপদী, কিছু নাই মানে পাওয়ার 0, হ্যাঁ বহুপদী। আর এখানে পাওয়ারটা যদি ধনাত্মক হয়, হ্যাঁ এটাও বহুপদী, তখন এই পুরোটা কি অ্যান্সার হয়ে যেত। তো আশা করি আমরা পারবো। তাহলে আমরা দিন শেষে কি বুঝলাম, যে যদি তোমার cx⁴p, এই সরি আমাদের এরকম আসবে cx⁴p, পিটা হচ্ছে পাওয়ার, এই সি এটা যা হইতে পারে, যা হোক সমস্যা নাই, ঠিক আছে, এটা শূন্য না হইলেই চলে। আচ্ছা, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক, তুমি যা খুশি ইউজ করতে পারো, বাট পাওয়ার যেটা আছে, পাওয়ারের ক্ষেত্রে শর্ত বলছি, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কখনোই দশমিক হলে হবে না, এই যে পাওয়ারটা এটা কখনো ঋণাত্মক হলে হবে না, এই যে পাওয়ারটা এটা কখনো ভগ্নাংশ হলে কি হবে না, ঠিক আছে। আর যে কোনো ভগ্নাংশ নিলে নিচে যদি চলক চলে যায়, তাহলে ভাই এটা কখনোই বহুপদী হবে না। কি বললাম, আমি আবারও বলতেছি, দাঁড়াও, দেখো যদি নিচের চলক চলে যায় তাহলে বহুপদী হবে না, যেমন 1/m, ঠিক আছে, এটা বহুপদী হবে না, নিচে চলক চলে আসছে, কারণ কি 1/m কিছু নাই মানে পাওয়ার কত 1, উপরে চলে গেলে কত হবে m1, এটা হয়ে যাবে -1, এই যে ঋণাত্মক চলে আসা হবে না। তারপর যদি বলি 1/x² বহুপদী হবে, হবে না। কেন বহুপদী হবে না? কারণ এটা কি উপরে যদি চলে যায় x² কত -2, তাহলে এটা কি বহুপদী হলো, ঋণাত্মক চলে আসছে। নিচে যদি চলক থাকে এবং চলকের পাওয়ারটা যদি ধনাত্মক থাকে, সাধারণত এগুলো বহুপদী হয় না, ঠিক আছে, এটা একটু আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। আর যদি এমন থাকে, মানে চলক থাকে এবং চলকের পাওয়ারটা যদি তোমার এরকম হয়,
যে ধনাত্মক একটা পাওয়ার দিয়ে দিছে, বহুপদী হবে না। আচ্ছা, তবে নিচে যদি আবার এটা থাকে, নিচে যদি কোনো সংখ্যা থাকে তাইলে কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা নাই। যেমন আমি দিলাম এক্স স্কোয়ার, নিচে দিলাম 5, নিচে সংখ্যা আছে, সমস্যা নেই, এটা বহুপদী হবে। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো, নিচে যাতে কখনোই চলক চলে না আসে খেয়াল রাখবো, এবং চলকের পাওয়ারটা যদি একটু পজিটিভ টাইপের হয় তাহলেই এটা বহুপদী হবে না। যেমন 5 তার নিচে যদি দেই যে এক্স স্কোয়ার, তাহলে চলক চলে আসছে এবং নিচে পাওয়ারটা কেমন পজিটিভ, বহুপদী হবে না। এটাই একটু মনে রাখতে হবে। তো আশা করি বহুপদী রিলেটেড এই অঙ্কগুলো তোমরা এখন পারবে। ধন্যবাদ সবাইকে।